nice to know ya. Let's do it again. How we did it on a one night stand. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াসানাত মোমেন্টস। ট্রেলার দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কেমন ব্লগ হবে। আজকে একটা ট্রাভেল ব্লগ হবে। এখন প্রায় বাজে 8টা। আমরা আজকে একটা পিকনিকে যাব, আর সেটা হচ্ছে সবাইকে নিয়ে, আমরা ফ্যামিলি সবাই, উইদাউট হিম, তাকে ছাড়া। যাই হোক, আমরা এখন বের হয়েছি সবাই মিলে। আর আজকে সারাদিনের পিকনিক এটা, সবাই মিলে আজকে বেড়াবো। আমরা যাচ্ছি কনকর্ডে, ফয়েজ লেক টু সিওয়ার। আর যেহেতু ওখানে যাব, ভেজাভেজি এসব তো হবেই, একটু ড্রেস চেঞ্জ করতে হবে, যেহেতু ভিজে টিজে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ভয়েসটা পরে কভার করছি, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। এখানে ওরা একটু মিলাদ করছে, যেহেতু আজকে সারাদিন এখানে অনেক মানুষ, প্রায় আমরা যে পিকনিকটাতে এসেছি সেটাতে প্রায় 1000 জনের মতো হবে। তো সবাই এখানে আসলাম, এখানে ওয়েট করতেছি, একটু পরে ঢুকবো। আর ফার্স্ট আমরা এসেছি মনে হচ্ছে, এত তাড়াতাড়ি আর কেউ আসেনি, ওরা একটু পরে এসেছে এই আর কি। আর এখানে হচ্ছে আব্বু, আমার ভাই ওয়াসানাত, আর হচ্ছে আমার আরেকটা বাবা, ওরা আছে এখানে, ওকে নিয়ে খেলতেছে। আমরা এখানে অপেক্ষা করছি সব। আশা করি কিছুক্ষণের ভিতরে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো, ওইটাকে থাকা লাগবে না। জাস্ট এখন একটু গেট ওপেনিংয়েরই কথা। আর হলুদ কালার পাঞ্জাবি পরা, যাকে আমি কিছুক্ষণ আগে বাবা বলে সম্বোধন করলাম, উনি সম্পর্কে আমার বাবাই হয়। উনি আবার এখানে একটু সভাপতির দায়িত্বে আছে, তো আমাদের তাই বেশি একটা সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করেছি। এখন হচ্ছে কি করব সেটা নিয়ে একটু ডিসিশন নেওয়া হচ্ছে। আমরা এই গেটটা এখন খুব সুন্দর করেছে, আগে এতটা ইউনিক ছিল না, এখন অনেকটা সুন্দর করে সাজানো গোছানো, মানে সব কিছু মিলিয়ে খুব সুন্দর করেছে বাগান টাগান দিয়ে। যাই হোক, আমরা এখন যাব ভিতরে, খুব সুন্দর লাগছে। আসলে জায়গাটা, পরিবেশটা অনেক সুন্দর। আর খুব ভোর, এখন প্রায় 8টা বাজতেছে, এখনো মানুষজন আসেনি। আসলে হয়তো আরেকটু জনমানবপূর্ণ লাগতো, আর একটু ভালো লাগতো। আচ্ছা যাই হোক, আমরা এখন রেডি হচ্ছি, টিকিট গুছিয়ে আমরা এখন ব্রেকফাস্ট নাস্তা নিব। এখানে নাস্তা প্যাকিং করে রেখেছে, আমরা কিছু খেয়ে আসিনি। পিকনিকের প্যাকেজে সকালবেলা নাস্তা, দুপুরের লাঞ্চ, দেন কফি, পপকর্ন এক্সেট্রা যেগুলো লাগে আছে। তো আমরা এখন সবাই টিকিট গুছাইতেছি, যার যারটা তার হাতে নিলাম ছিঁড়ে টিড়ে টিকিট থেকে। কি অবস্থা, তো আছে, যেখানে যাবে এখানে খালি ঘুমাবে আর ঘুমাবে। এখন উঠছে ঘুম থেকে, খেলা করতেছে। এখানে রীতিমতো কার্যক্রম চলতেছে, কিছুক্ষণের ভিতরে আমরা ব্রেকফাস্ট পেয়ে যাব। খুব ক্ষুধাও লাগছে, তার সাথে সাথে খুব চোখ জ্বলতেছে। আমার একটা সমস্যা হচ্ছে, কোথাও যাব বললে বা কোথাও বের হবো বললে তার আগের দিন আর রাতে আমার ঘুম হয় না, জানি না এই জিনিসটা কেন হয়। খুব প্রচুর পরিমাণ চোখ জ্বলতেছে, তাকিয়ে থাকার অবস্থায় নেই, খারাপ লাগতেছে অনেক। এখন কি জানি, একটু চা কফি নাস্তা খেয়ে শরীরটা ভালো লাগে কিনা। তো আমরা আস্তে আস্তে নিয়ে ফেলতেছি নাস্তা, আমার বোন নিয়ে নিচ্ছে, আব্বু তদারকি করতেছে সবাই পাচ্ছে কিনা ঠিকঠাক মতো। তো সবাই নিয়ে নিলাম। এখন আমরা যাব, একটা সুন্দর স্পেস খুঁজবো, ওখানে বসবো আর রিল্যাক্সে নাস্তাটা খাবো, এই আর কি। এই যে সবাই পেয়ে গেলাম, সবার হাতে হাতে। এখন কাজ হচ্ছে একটা সুন্দর স্পেস খুঁজে এখানে বসে খাওয়া।
আসলে আমি চিন্তা করতেছি, অনেক আগে একবার এসেছি প্রায় ছোটো থাকতে বলতে মানে রিসেন্টলি আসা হয়নি এখানে। এখন অনেক কিছুই আপডেট করেছে, অনেক সুন্দর, জায়গাটা এত সুন্দর ছিল না। আর এদিকে আব্বু অলরেডি একটা স্পেস খুঁজে নিয়েছে, এখানে বসে যাবে, সবাই রাউন্ডে বসে বসে খাবে, সবাই বসে গিয়েছে। আর আমি হচ্ছি ভিডিও করাতে ব্যস্ত বলে আমাকে শাসানো না, মানে কখন খাবো বলে বলা হচ্ছে। সমস্যা নাই, ওরা খেয়ে নিক, দেন আমি খাবো। আর ও হচ্ছে আমার বোনের জামাইও আসছিল একটা কাজে আমার মোবাইলটা নেওয়ার জন্য, আর কি জন্য একটু স্প্লিট হয়ে গেল। যাই হোক, এই কেউ আসে না, ঘুমের জোড়াচ্ছে, অলরেডি ঘুম থেকে একবার উঠছে, এখন মনে হয় ঘুমটা ফিল আপ হয়নি, আবার চোখ মজ করছে, ঘুমাবে মনে হয়। যাই হোক, নাস্তা পানি করে তারা এখানে মনে হচ্ছে যত সম্ভব বারবার দিয়েছে কি জানি, কার প্যাকেটে কী দিয়েছে আর কি, সবার প্যাকেটেই এক। মাঝে মাঝে অনেক জায়গায় দেখলাম থাকে, কখনো একই রকম থাকে আর কি। সব অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, হাসানের দুষ্টুমি করছে না, চুপ করে দেখছি। দেখা যাক আমার প্যাকেটে কী অবস্থা। সেমই সবাইকে বার্গার, কেক, সস আর পানি, আর পরবর্তীতে মনে হয় চায়ের ব্যবস্থা আছে। যাই হোক, আমাদের সবার নাস্তা খাওয়া শেষ, এখন আমরা চা কফি খাবো, সেটা নিয়ে একটু কটরা করছি। কজ আমাদেরকে বিকেলবেলার জন্য মেবি একটা কফি টোকেন দেওয়া হয়েছে, বাট এখনও দেখছি চা কফির ব্যবস্থা আছে। এটা কি সকালের নাস্তার সাথে ইনক্লুড নাকি না সেটা একটু কনফার্ম হচ্ছি, এই আর কি। আর ওয়াসনাথকে এখানে একটু নামিয়ে দিলাম, একটু খেলুক, দাঁড়িয়ে আছে, খেলছে। আসলে এখানে যে মানে এগুলো পাথরের যেহেতু কাজ করা, এগুলো একটু উঁচু নিচু ব্যাপার স্যাপার আছে, ভয় লাগতেছে, এগুলো সমান নেই। ওয়াসনাথ এখন পুরোপুরি হাঁটতে পারে না, পড়ে গিয়ে ব্যথা পেতে পারে, সম্ভাবনা আছে। যাই হোক, তারপরে ওকে একটু এনজয় করার জন্য নামিয়ে দিলাম। এখন ওর মন মেজাজ ভালো, এখন ও একটু খেলবে, পরে ও আর খেলবে না, এই আর কি। খেলছে আর আমরা সবাই চায়ের অপেক্ষা আছি, চা খাবো। চা না খেলে আবার মাথা ব্যথা করবে, সারাদিনটা পুরো বরবাদ হয়ে যাবে। দেখলেনি তো কি হলো, অলরেডি ওয়াসনাথ পড়ে গিয়েছে। আর এখানে দেখা যাচ্ছে আরেকটা বেবি আছে, ও মূলত বেবিটা ওয়াসনাথকে দূর থেকে দেখে ওদিকে মা বাবাকে রেখে দিকে চলে আসছে। বাচ্চাকে দেখলে একটু ইমপ্রেস হয় খেলাধুলা করার জন্য, কিন্তু ওয়াসনাথ ওকে ইগনোর করলো, ওকে বুকে একটা থাপ্পড় দিয়ে চলে আসলো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ভিডিওটা করতেছিলাম কিসের জন্য মনে হয় একটু পিছনে ফিরেছিলাম, তখন চা নেওয়ার জন্য মনে হয় পিছনে ফিরেছিলাম, তখন ওয়াসনাথ নাকি বেবিটাকে একটা ধাক্কা দিয়ে নাকি ফেলে দিয়েছে। ওটা আমি দেখিনি, বাট বুঝলাম না ও এমন কেন করলো। আমি ফার্স্ট ওর এই রিয়াকশানটা দেখলাম, কখনো ওকে ভাবে নিয়ে যাওয়া হয়নি, এরকম পরিস্থিতিও হয়নি। আছে খেলায় ব্যস্ত, বেবিটাকে ফেলে দিয়েও ব্যথা দিচ্ছে, বেবিটার বাবা নিয়ে গেছে। এখন আমি এটা দেখিনি, মিস করেছি, এটা কেমন করলো। আর আমরা সবাই যাইনি ওখানে ভিড় করতে, কারণ ওখানে প্রচুর মানুষ, সবাই আস্তে আস্তে চা কফি নিচ্ছে, আমরা সবাই যাইনি। শামীম তানিয়া দুইজনে হাজব্যান্ড ওয়াইফ একটু সার্ভিং করলো আর কি, এখানে এসে। সমস্যা নেই, আপন মানুষই তো। তোমরা আবার কিছু মাইন্ড করি না, আমি তোমাদেরকে খারাপ কিছু বলি নি, আমি জানি তোমরা ভিডিওটা দেখবা, তোমাদের কিছু বলি নি। সো ফাইনালি আমাদের ব্রেকফাস্টের পর্ব শেষ, আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি। এখানে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি
তারপর একটু রাইডে চড়বো, সবাই যে যেটাতে ভালো লাগে টুকিটাকি এই আর কি, একটু বসবো। ভালোই লাগছে, সকাল সকাল মিষ্টি মিষ্টি রোদ আর হালকা হালকা এখন শীতের একটু ভাব চলে এসেছে, বাট ওরকম না, কিন্তু সকালটা ভালো লাগছে। পেট শান্তি, দুনিয়া শান্তি, পরিবেশটাও শান্তিময়, ভালোই লাগছে, খারাপ না। দেখা যাক পুরো দিনটা কেমন যায়, আশা করতেছি ভালো, আলহামদুলিল্লাহ ভালো যাবে। এই আর কি ঘোরাঘুরি চলতেছে, আর আব্বু কনফার্ম হচ্ছে রাইড টাইড কিছু ফ্রি আছে কিনা। যে খবর হচ্ছে আমরা যে টিকিটটা নিয়েছি আছে, ফ্রি আছে, আমরা সবাই চড়তে পারবো। তবে নিজেদের থেকে কিছু লেগেছে, পুরোপুরি ফ্রি দেয়নি। আচ্ছা যাই হোক, জান্নাতকে নামিয়ে দিলাম। আসলে ও হাঁটতে চাইতেছে না, ও ক্যাঁকো করতেছে, ঝামেলা করতেছে, একটু হাঁটবে একটু খেলবে আর কি অবস্থা। আমি মাত্রই আমার বোনকে বলছিলাম ওকে একটু ধরতে, ও পড়ে যেতে পারে। ও আসানাতকে প্রায় রীতিমতো আমি ভয়েই থাকি যে ও কখন ব্যথা পায়, কখন কি করে। ও এদিকে হাঁটতে চাইতেছে, এদিকে ও দাঁড়াইতে চাইতেছে, এই একটা অবস্থা। আবার কোলেও থাকবে, শুধু দুষ্টুমির ভিতরে আছে। আসলে মনে আসলে আমি পুরো পাগল হয়ে যেতাম, কারণ ওকে বাইরে গিয়ে ম্যানেজ করাটা খুবই কষ্টকর। ওর আব্বু আর আম্মু, আমার আম্মু, ওরা দুজনই পারে শুধুমাত্র আসানাতকে ম্যানেজ করতে, আমার পক্ষে খুবই কষ্ট হয়ে যায়। আর এখানে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, আমার মতো এরকম অনেকেই আসে বেবি নিয়ে ঘুরতে বেড়াইতে। এখানে একটু বেবিকে ব্রেস্ট ফিডিং করানোটা, খাওয়ানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে, বাট এখানে সেটার জন্য আলাদাভাবে বেবি নার্সারিং কেয়ার একটা রুম করা হয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এটা আমার জন্য খুবই সুবিধা হয়েছে। আমিও আসানাতকে এখানে কয়েকবার খাওয়াইতে পারছি, ওটার জন্য আমার খুবই ভালো লাগছে। মানে এতটা ইউনিক ছিল না, এতটা আপডেটিং ছিল না, কিন্তু এখন অনেকটা আপডেট হয়েছে, পরিবেশটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। এটা ছিল ক্যান্ডিড ভিডিও, জানি না ভিডিওটা কীভাবে করছে। আমিও আসানাতকে চাচ্ছিলাম ব্যান্ডটা পরাইতে, বাট ও করতেছিল না। ও সবসময় এমন করে, জুতা খুলে ফেলবে, ব্যান্ড খুলে ফেলবে, যেটাই দিব পড়তে চাইবে না। তো ও আসানাত কান্নাকাটি করছে, মেবি ক্ষুধা লেগেছে, ওকে খাওয়ানোর ব্যবস্থা তখনও হয়নি, তখন আমি ওকে খাওয়াতে পারিনি, পরে আমি খাওয়াইছি। আর এটা হচ্ছে সেই ফয়েজদিঘির জনপ্রিয় রোলার কোস্টার। এখানে এখনও ওরা স্টার্ট করেনি, মানুষজন আছে, দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে, সবাই চড়বে, এই আর কি অবস্থা। সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা হচ্ছে কুমিল্লার ভাষা অনেকটাই নোয়াখালীদের মতো। তো আমরা যখন ফ্যামিলি মেম্বার একসাথে থাকি তখন আমরা নোয়াখালী ভাষায় কথা বলি, আর তারও কিছু চিত্র ফুটে উঠেছে আমাদের ভিডিও ক্লিপে, তাতে কোনো সমস্যা নেই। আমরা যে দেশি, আমরা তো এই ভাষায় কথা বলবো, তাই না? এখানে খারাপ কী আছে? তো ফটো একটু ইগনোর করবেন, আপনাদের সাথে তো আপনারা বুঝবার মতোই করে বলতেছি, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, এই যে রোলার কোস্টারটা
ওরা স্টার্ট করে দিয়েছে। ফার্স্ট টিপে অনেক মানুষ ছিল, আমরা সেকেন্ড টিপে চলে গিয়েছি। আর আমরা যাব না, যাবে হচ্ছে আব্বু, শামীম আর হচ্ছে আমার ভাই, ওরা 3 জন যাবে। যেহেতু আমরা আরেকজন যাইতে পারতো, বাট কেউ যাইতে চাইতেছে না। তো সকাল সকাল একটু সবাই নাস্তা পানি করছে, এখন একটু খারাপ লাগতে পারে, তাই ওরা একটু ইগনোর করতেছে। আচ্ছা যাই হোক, এই আর কি। মনে হচ্ছে এটাতে একটু ডিস্টার্ব আছে, সমস্যা আছে বলে মনে হইতেছে, নাকি আমার কাছে এমন লাগতেছে জানি না। যাই হোক, সবাই মজা নিচ্ছে। আপুরা পরেরটাতে উঠবে। আসলে জিনিসগুলো যখন ছোটোবেলায় আসতাম খুবই ভালো লাগতো, এখনও ভালো লাগতেছে। তবে ছোটোবেলায় এটাতে উঠবো না, এটাতে উঠবো সবসময় জ্বালাইতাম আব্বুকে, এটা ওটা পাই না। এই আর কি, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। খুব মনে পড়ে মাঝে মধ্যে ছোটোবেলাটা, মিস করতেছি। এখানে একটু সময় বেশি লাগতেছে, তাই আমরা একটু ব্যাকে আসলাম। এখানে আপুরা সবাই মিলে বাম্পার কার রাইডে চড়বে, এর জন্য আর কি। তো আমরা এখানে আসলাম এখন। ওদিকে একটু ভিড় হচ্ছে, জায়গাটা কিন্তু খুব সুন্দর না, আকাশটা একটু পরিষ্কার নীলচে নীলচে। যাই হোক, আমরা এখন এখানে আসছি, আব্বুরা যাবে এখন। চাচা বাসানাথকে কোলে নিয়ে আসে, ওরা বসে গেছে, এখন করবে, দেখা যাক কে কতটুকু পারে। আসলে এখানে পারা না পারার কিছু নেই, এখানে হচ্ছে জাস্ট সবাই মিলে একটু মজা করা আর কি। তো ওরা 3 জন গেল। হোক, ওদের টাইম ওভার হয়ে গিয়েছে। আসলে যাই হয়েছে, আব্বু মাঝখানে একটু আটকে ছিল, ওরাও মজা করেছে আর আমরাও দেখেছি দাঁড়িয়ে, আমাদেরও ভালো লেগেছে। এই আর কি, লাইফ আর কি আছে, এতটুকুই টুকটাক মজা। দেখা না যে এটা কী করতেছে, কোন দিক দিয়ে নামতেছে, এই আর কি অবস্থা। ভালোই লেগেছে। সো আমরা এখন সামনের দিকে আগাবো, রোলার কোস্টারে যাবো। হ্যাঁ, এখানে এখন এই যে আব্বু, শামীম, আলামিন ওরা উঠে গিয়েছে। এখানে মেয়ে মানুষ কেউ যাচ্ছে না, ওদের ভয় লাগতেছে। সেম আমরাও সেম ভয়টা রাখতেছি, জন্য যাচ্ছি না, ওরা যাক। এটাকে কী জানি বলে, আমি ভুলে গেছি। আচ্ছা, নাগরদোলা বলি আপাতত। চরকি, এই চরকিটা এতক্ষণ অফ ছিল, এখন এটাও স্টার্ট করেছে। আমি ওটাতে চড়বো ইনশাল্লাহ, আমার ওটাতে চড়ার ইচ্ছা আছে, ওটাতে চড়বো। এই যে আব্বুরা আছে এখন রোলার কোস্টারে। আমি ওদিকে গেটে যাইনি, কারণ তখন ওখানে দাঁড়িয়ে ভিডিও যখন করছিলাম তখন দেখলাম ওখানে সিঁড়ি সব কাঁপা শুরু করতেছে।
আমার ভয় লেগেছিলো, তাই এখন আর গেলাম না। দূর থেকে শ্যুট করছি, জানি না বুঝে যাচ্ছে কি না। ওই যে উনি টাটা দিচ্ছে। যাই হোক, ওরা মজা নিল আর কি। টাটা না দিলে মজা নেই। ওই আলামনে শিখেতে সামনে দিয়ে যাইতে লাগে তাহলে দিও মানে ভিডিও করে তো তাকাইছে তাকাইছে আপু ছুটি পিছনে ফিরে গেছে। কাজ করতে হবে, হ্যাঁ তিন রাউন্ড দিছে তো, তিন রাউন্ডে এত ব্রেক কাজ করবে না। আব্বুর কথা আরে বাস আরে বুড়া না টুকি অটো গাড়ি আগের বাসাটা আমার হয়েছে আর উঠেছো না। হ্যাঁ এত করে আব্বুদের শেষ এটা অনেক স্পিড ছিল, সাথে এটাতে একটু সমস্যাও আছে। এটা আপাতত এখন অফ করে দিবে, এটা ইউজ করবে না। যাই হোক, আল্লাহর মতো কোনো সমস্যা হয়নি, এটাই অনেক। এই লেকটা অনেক সুন্দর লাগতেছে, খুব সুন্দর স্বচ্ছ পানি। আমরা ওদিক থেকে আসছি এবং ভিতরে যাব। উপরেও আজকে এত টাইম নেই আসলে, আজকে সারাদিনের জন্য ঘুরলেও আমরা চলে যেতে হবে সি ওয়ার্ল্ডের ওদিকে, কারণ দুপুরের খাওয়ার ব্যবস্থাটা ওখানেই করেছে। সো এখানে বেশিক্ষণ থাকা যাবে না। উপরেও আছে ঘোরার জায়গা, মানে ছোটোবেলায় যখন আসতাম তখন উঠেছিলাম উপরে পাহাড়ে, স্পেস আছে অনেক। বাট আজকে আমরা ওদিকে যাবো না, আজকে একটু নিচে ঘোরাঘুরি বেশি হবে। তো আমরা এখন ওদিক থেকে এদিকে চলে এসেছি। আমরা এখন চরকিতে উঠবো। আমরা এখানে এখন একটু বসবে, উপরে যাই না কে উঠবে, বাট আমি তো উঠবোই। ফাইনালি আমি উঠে গিয়েছি। এখানে নাচতেছে, বসে আছে। আসলে ওইটা বুঝতেছে না, ও যদি বুঝতো অনেক চিল্লাচিল্লি করতো, তখন বুঝতে পারতো মজাটা, বাট ও কিছু বুঝতেছে না, ওর কোনো রিয়াকশান নেই। আর এটা এখনো স্টার্ট করেনি, এখনো মানুষজন নিতেছে প্রত্যেকটা খাঁচাতে। আমি এগুলোকে পাখির খাঁচা বলি, সুন্দর লাগে আমার জিনিসটা। উপর থেকে পরিবেশটা অনেক সুন্দর লাগে, সিনারিটা অনেক সুন্দর লাগে। ঠিক নিচের দিকে তাকালে একটু ভয় লাগে, সমস্যা নেই, সামান্য ব্যাপার। বাট আমি এখানে উঠেছি শুধুমাত্র আমি সিনারিটা দেখবো বলে। দূর থেকে উপর থেকে সিনারিটা অনেক সুন্দর লাগে দেখতে। আমি, তানিয়া, শামীম, ওয়াসনাত আমরা একটাতে উঠেছি, আর আলামিন
ও আরেকটা তুলছে একটা লোকের সাথে, যেহেতু একটা পাখির খাঁচাতে 3 জনের বেশি উঠা যাবে না, তো আমরা ভাবেই উঠলাম আর কি। হাসান অবাক হয়ে দেখতেছে, বুঝতেছে না কি হচ্ছে। ওদিক থেকে আলামিন ডাকতেছে, ও হা হা করে তাকায় আছে, কিরে মামা কই, মামি কই। আর আমার বোনরা ওদিকে নিচ থেকে দেখছে আর টাটা দিচ্ছে, এই আর কি। মজাটাই আলাদা না, এরকম সুন্দর লাগছে। মশালা তো মুখ আঙুল দিয়ে ভাবছে কি হচ্ছে কি হচ্ছে, বুঝতেছে না। এখন আমি আমার মেয়েকে কীভাবে যে বুঝাই, বললেও তো বুঝবে না, মুখে হাত দিয়ে ভাবতেছে। না ওইটা মজা না। হ্যাঁ তানজিদা আমিও করছি। আম্মু কই আসছো তুমি? এই না বাথরুম যে আমাদের বাবার কাছে লাগি যাব তো সাইড দিয়ে চলা আবু আবু পাঁচটা যায় আমি আসলে এখানে পাঁচটা ওরা ছিল ওই কর্নারে। পরে আমি যাইয়া আমি আবুদের কাছে যাব, দেখি আবু চলে জায়গা দিয়ে তাও আমি চলে যাই। কি রে মানুষ না তো আমি এটা দেখ দেখ এলাম কি হইছে কোন সাইনে? না এটা আম্মু দেখ লাগবে নি। ওই তানজিদা তার ফোনকে এটা উঠে দিও। না না এদিকে ঠ্যাংলট তো তলা কমেছে না ফালা তো না। ওরা এটা উঠতে চাইছিল, আমি ওঠার কারণে ওরা উঠতে না। তো এটা আর এটা একটু কাছাকাছি। তুই না উঠবি দিলে একজনই উঠতে। এটা উঠতে তো আর উঠতে পারি না। पीछे देखो पीछे তোদের কারণে আর ভিডিওর মজা জায়গা না না বলতেছি ভিডিওর মজা জায়গা অফ সাউন্ড অফ করে পিছে দেখো পিছে। ठीक है আছে এটা স্পিরিচুয়াল সমস্যা হবে। না এটা স্পিংও বেশি না সুসু করে দিলে এখান থেকে সবচেয়ে মজা হবে। এই লোকটা কে? চিনি রাখো, এই কথাটাই লোকে বলছে। আমি না, আমার কেউ না, আমি চিনি না, বাইরের মানুষ। না ওনারা কেউ, আমি ওনাদেরকে চিনি না। আমি আমিও চিনি না। আমি পয়েজ লেখা আসছি, দুই সাইডে দুইটা আমার অ্যাড হইছে। এখন আমি ভিতরে বাচ্চাটা আসছি। কোথা থেকে আসছে ভাইয়া? বাচ্চাটা ওটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করছি। ইউটিউব থেকে ডাউনলোড করেছি। আমু তোমাকে আমি ইউটিউব থেকে নিছি না, এই যে ওয়াসানাত মোমেন্টস, ওইখান থেকে আমি তোমাকে ডাউনলোড করে নিছি। বাবা ভালো লাগে না, এটা লাগে। তবে যাই হোক, আমরা যেখানে আছি শুধু ওয়াও আর ওয়াও, চারদিকে পাহাড়। আমরা এখন অনেক উপরে আছি, শুধু ওয়াও শুধু ওয়াও। পাহাড় না কেন না মনে শুধু ওয়াও। শুধু ওয়াও না এই যা এই পাহাড়টা নাই আপু, এই পাহাড় এদিক আপনি জানেন না। এই যে ওয়াও, শুধু ওয়াও, অনেক সুন্দর পাহাড়। ভাই ভাই বাও ওইটাও মজা আছে, ওই না মানে ওইটা সি আরটা মজা, সি ওয়ার্ল্ডেরটা মজা। না মাঝে মাথা বেয়া যায়, পা লাগে ঠাস ঠাস করে একটা দেখতে দাও। না সি ওয়ার্ল্ডেরটা মজা, সি ওয়ার্ল্ডে যায় যদি পানিতে না নামো মজা পাবার। আম্মু আম্মু এদের কোনো রিঅ্যাকশনই নেই। না না মান্না দিদি ছোট কত সরে মিটি গালি করে গেছে, কি তেরে গালি করে আপু দাদা তো জেগে নেবে। আম্মু ওই গালি করে কত নাম্বার? বেশি রাতে বেশি সুন্দর লাগে। রাতে বেশি সুন্দর লাইট ঝিকমিকি তখন আর বেশি। আমি কোনো সময় উঠে না, কিন্তু আমি রোলার কোস্টার যতটা ভয় পাবো ভাবছি, আমি কিছু তোর কিন্তু যমুনা তো যত আমি দেখছি অত কই যা লাগে আসি আরে মা কথা তো এখানে লেখা আছে দাদা হার্টের সমস্যা, বুকের সমস্যা। দরকার না দরকার না।
উঠিও না তুমি এটা তো এর লেখাই নাই আস্তে আস্তে দিকে আসতে তুমি খেয়াল করো আরে না অনেক ছোট আম্মু বসে গর্ভবতী মহিলারা উঠতে না আর রোগার হাত সমস্যা কি আর গর্ভবতী লোকেরা গর্ভবতী মহিলারা এমনি তো হ্যাঁ চিরিনে জামাই টামাই বেকি লই অনুষ্কা তাসো 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 আমরা এখানে একটু বসে রেস্ট নিচ্ছি কারণ হচ্ছে আজান দিচ্ছে এখন সব রাইড অফ তো এই সুযোগে একটু নাস্তা পানি হয়ে যাক জোর আজান দিয়ে ফেলছে কিছুক্ষণের ভিতরে আমাদেরকে এখনো দিকে আপু শুধু আমারও ওয়াইনার বানায় ওই সময় সানি না সমস্যা নাই এটা তো সেবা যত্ন করতেছো মা সানি ভাই বুঝছো না আন্ডারে দিলে কি হবে পানি রে বুঝে আন্ডারে দিলে কি হবে খাবেন আরে খাও খাও কিন্তু আইতো গেছে বুঝুন এটি মেন হয়ে গেছে আমার পিন টান দিলে অনস্থায় আনছি দাবিনে দিদিতে বর্ডার মারা লাগছে বিয়ে আপু তো দৌড় দিয়ে রাখছে রে থাকা পিন এগুলো থাকে না আমিও আর আসছি না কক্সবাজার এটি এত বাইয়া খাতা দন মনে খা আলামে এই উল্টা পাল্টা বলি না খুব সুন্দর সুন্দর খরগোশ আর ওদিকে হচ্ছে কবুতর খুব সুন্দর লাগছে দমন করছে আমি অনেকটা কি বলে আমি জানি না বলি বলা যায় আর সেটার জন্যই এখন যাচ্ছি কিন্তু আমার খুব ভয় লেগেছে এটা ডেঞ্জারাস হবে আমি বুঝতে পারি না আমার খুব ভয় লাগছে আমি আরও চাইতেছিলাম মশানাথকে নিয়ে ওঠার জন্য তখন রাইডার যে ভাইয়াটা বলতেছে বাচ্চা অ্যালাউ না সো তখন আমি নিয়ে উঠছি আমি উঠেছিলাম সাহস আর আমি যদি মাঝখানে বসতাম তারপর আমার এতটা ভয় লাগতো না একদম লাস্টে বসে আমি খুব ভয় পেয়েছি রীতিমতো প্রথমে আমার ভালো লাগলেও শেষে আমার একদম ভালো লাগেনি আমি খুব নার্ভাস হয়ে গেছি ভয় পেয়েছি তো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিলাম বাট আমার মাথা ধরে গেছিলো জিনিসটা অনেক ভয়ঙ্কর ছিল ওইটা এত ভয়ঙ্কর ভাবে দূর থেকে বাবাই যায় না ওইটা বাপরে বাবা জানা বাঁচিয়ে দিয়েছি মনে হয় জানি ঠিক এই জায়গাটাতে আমি ভয় পেয়েছি আমি এর আগে একটু ভয় পাইনি বাট এখানে বেশি উপরে উঠে গেছে মনে হচ্ছে যেন এখনই পুরী যাবো বাকি জিন্দগি বাঁচে থাকলে আর এই রাইডের আমি জীবন উঠবো না খুব ভয় পেয়েছি আমি সবাই শুধু আমার দিকেই তাকাচ্ছে কারণ আমি সবার শেষে ছিলাম আর ওই সাইডটাই বেশি উপরে উঠানামা করতেছিল আমি খুব ভয় পেয়েছি সবাই শুধু বলতেছে ওই আপুটাকে দেখো আমি মরবো না বাঁচবো সেই টেনশন অলরেডি আমাকে তো শুরু হয়ে গেছিলো আর ওরা সবাই আমাকে দেখে দেখে হাসছে আল্লাহ রহমত করছে থামাইতেছে আস্তে আস্তে থেমে এটা থেকে নেমে যানটা হাতে নিয়ে আসছি খুব ভয় পেয়েছি
সো আমরা এখন ওদিক থেকে আর একটু ভিতরে চলে আসছি। এখন আব্বু অলরেডি এটাতে চড়ে ফেলেছে, তখন আমরা ওখানে ছিলাম। সো এখন শামীম আর আমার ভাই আসবে, ওদের জন্য অপেক্ষা করতেছি। অবাক হয়ে দেখতেছে, মানে ওর মামার কোথেকে আসবে ভাবে হাত করে তাকায় আছে, বুঝে নেয় ও ব্যাপারটা, ছোটো মানুষ। তো আমরা এখন যাব, একটু আগাচ্ছি যে সামনে ওটা সিঁড়ি, ওখানে উঠলেই আমরা এখন সি ওয়ার্ল্ডে যাবো। আর সবচেয়ে মজা কথা হচ্ছে আমরা যে এখন সি ওয়ার্ল্ডে যাবো সেটা বোটে যাব, ওটা অনেক মজা লাগে আর জায়গাটাও খুব সুন্দর। দেখবেন ইনশাল্লাহ আমি শ্যুট করব যদি কোনো সমস্যা না হয়, খুব সুন্দর। আর ওরা এখানে আরেকটা রাইডার আছে মেবি, ওখানে যাচ্ছে। তো আমি আর যাবো না, আমার ভালো লাগতেছে না। তো আমি মোবাইলটা কারো কাছে দিতে হবে শ্যুট করার জন্য। ওকে, আমি বসে থাকি ওখানে গিয়ে এখন ওয়েট করবো। যাক, ওরা কিসে বেড়াইতেছে, ঘুরে আসুক, তো তখন ওয়েট করবো আর কি। ঘুরবো না, না গল্প আমার সহ্য হয় না, সহ্য হয় না। একটু ভিডিও করবা, করো না। এখন আমরা কাপ হ্যাঁ ওটা দুটা হ্যাঁ দিবড় কাট দে গর।
শেষ ওদের কাপে ঘোরা, তখন আমরা নিচে অপেক্ষা করতেছিলাম। আমরা এখন নিচে আছি, মোবাইলটা এখনও আমি হাতে পাইনি তখন, কারণ ওরা এদিক থেকে গেছে আর আমরা ওদিক থেকে জয়েন্ট হয়েছি সবাই। তো এখন একটু তাড়াহুড়া আজান দিয়ে ফেলেছে, ওখানে গিয়ে আর বসার টাইমও নেই। আমি এখানে নিচে ওই যে দেখা যায় কিনা জানি না, আম্মু আর আমি দাঁড়ায় আছি গাড়িগুলোর সামনে। ওদের থেকে গেলে যাই হোক, এখন আমরা ওদিকে একসাথে হবো। এখন আমরা বোটে চড়বো, বোটে একটু পর। যে এখানে অলরেডি অনেক বোট দাঁড়ায় আছে। ফ্যামিলি মেম্বার যেহেতু অনেক, আমরা একসাথে সবাই যেতে পারবো, সমস্যা নেই। এই যে এই সিনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? এই যে লেকের পাশটা খুব সুন্দর। Wasn't that up? Why was that? কথা বলা কেন? কি রেড তিনটা দিয়ে দিই সার্ভে হয় বললাম তিনটা আচ্ছা সার্ভে জানি ভাই সেই কিন্তু ভাই এখানে দাঁড়া আলাদা ভাই আমরা কি আলাদা ঠিক আছে সিট পাবা না পরে আরে সিট পাইতো না বসি যা আমি বসছি না দাঁড়িয়ে বসি যা বসুন্ধরা দিকে যা ভাইয়ের বাসা
সিনটা অনেক জোস আছে। সিনটা অনেক সুন্দর আছে।
এই যে আমরা ফার্স্ট লেক থেকে সি ওয়ার্ল্ডে চলে এসেছি, প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। ভালো লাগছে অনেক, সিনারিটা অনেক সুন্দর ছিল, দেখতে দেখতে আসলাম। এই যে আমরা এখন সবাই নামবো, যাই হোক এনজয় করছি, ভালো মজা লাগছে আমার কাছে। ঢুকেছো কেন আম্মু? না না না, জুতা জুতা নতুন জুতা ব্যথা না কারি জানো, সিঁড়িও জানো, কারিও জানো। সি ওয়ার্ল্ডও সুন্দর, আসলে ফার্স্ট লেক এক ধরনের সৌন্দর্য আর এটা আরেক ধরনের। এখানে হচ্ছে শুধু পানি 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 ছাড়া আর কিছু না। আর এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগে, এখানে রিসোর্ট, রেস্টুরেন্ট, এ টু জেড সব দেওয়া হয়েছে, মানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখানে এসে সবাই এনজয় করতে পারবে, সুইমিং পুলে সাঁতার টাতার কাটা, একটু মজা করা, ড্যান্স করা সব। আর বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের যারা আমার মতো মা আসবেন তাদেরও আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না, কারণ ওরা এখানে সব ধরনের সুযোগ সুবিধা রাখছে। যেহেতু এখানে এসে সবাই একটু মজা করে, ওভাবে ড্রেস চেঞ্জ করার জন্য রুম, সুন্দর রুম, তারপর বেবি নার্সারিং, খাওয়া দাওয়া, এ টু জেড সব কিছুই আছে। আর কেউ যদি এখানে মানে ওইভাবে প্রস্তুতি নিয়ে নাও আসে, তখন এখান থেকে যে কোনো উপায় গ্রহণ করতে পারবে, কারণ এখানে ওরা সব রেখেছে, বিভিন্ন ড্রেসের কালেকশনও রাখছে, যাতে কেউ যদি ওভাবে না আসে রেডি হয়ে বা সব কিছু বুঝগাছ করে, তাহলে ওরা এখান থেকে সুবিধা নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর আজকে শুক্রবার, ওদের নামাজের টাইম হয়ে গেছে, ওরা আগে নামাজ পড়বে, ততক্ষণ আমরা একটু ওয়েট করব। আসলে একটু হয়রান হয়ে গেছি, খারাপ লাগতেছে অনেক, মাথাটা ধরছে আর ক্ষুধাও লাগছে অনেক। সো ওরা যাবে এখন নামাজ পড়তে, আমরা এখানে একটু দেখবো। এখানে বাচ্চা কাচ্চা আসছে, সবাই খেলাধুলা করতেছে সবাই। ওইগুলা ভিজাই আবার এগুলো পরে বাসায় চলে যাবো, ওলা কিছু বেজে কি আনন্দ করে, এগুলো মজা।
বিজি মো ওয়ামো আমরা বিজি আপু কিছু কব না আপু হলো স্যার আপু আচ্ছা আপু আয়ো ঠান্ডা আমু আছে না তো জুতা কাটুন এগুলো খুলি খুলি দিয়ে দিচ্ছি আপু এই যে আসলে এখানে একটু আগে প্রায় 2 মিনিট আগে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে আর সেটা হচ্ছে আমার সাথে। আমার এই অবস্থা দেখে হয়তো ভাবতেছেন যে আমার এই অবস্থা কেন, আমি তো হিজাব বাঁধা ছিলাম। আসলে কথা হচ্ছে আমি যে ওখানে অনেকটা জায়গায় দাঁড়াইছি, ওখানে তো গাছ টাছ থেকে আমার গায়ে কি একটা পোকা জানে আসছে, দেখতে অনেকটা ক্যাচর মতো, এটা আমার হিজাবের এদিকে ছিল। আসলে আমি পাগল হয়ে দূরে দূরে ভয়ে আমি হিজাবটা খুলে ফেলছি, যার জন্য আমার এখানে এই অবস্থা। এখন লাঞ্চ করা ছাড়া একটু ভিজা ছাড়া এখন চেঞ্জ রুমে গিয়ে আর এটা এখন ঠিক করা যাবে না, তো ততক্ষণ পর্যন্ত আমি এরকমই থাকবো। আর এখন একটু আসানাকে ভিজানোর চিন্তা ভাবনা করতেছি, দেখি আর পানিটা আগে আমাকে দেখতে হবে ঠান্ডা কিনা বা বেশি গরম কিনা, যদি ওকে পারি তো হালকা একটু দিব আর না হলে তো নেই আর কি। তবে আমি অনেক ভয় পেয়েছি জিনিসটা নিয়ে, এটা এমন একটা পোকা ছিল, এটা কামড়ালে হয়তো আমাকে হসপিটালও যেতে হইতো, অনেক ভয় পেয়েছি। কী হচ্ছে এগুলো আজকে আমার সাথে আল্লাহ ভালো জানে। Aku, hindi na ito na kono. Nama maya no namne nama chiki hore dore bu. Sama sandi. De. Ideni. Ayo sari di chata atla. Amma. Sama sandi. Sama sandi. Aku tuh di boka deh. Apa yang saya dan? Aku. Aku, eh. Ay, aku itu hal tadi mau. Kamu. ওয়াসানাতকে অনেক ট্রাই করলাম একটু পানিতে ভিজাইতে, বাট ও ভয় পাচ্ছে, কারণ ও আগে কখনো আসে নাই, ভয় পাওয়াটা স্বাভাবিক। তো ওকে এখন চেঞ্জ করে দিতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। তো ওকে আমি চেঞ্জ করে দেবো এখন। আমি একটু ওদিকে যাবো, ওদিকে একটু পা ভিজাই আর কি। ভালো লাগতেছে, সুন্দর, বাট সবাই একটা ওভাবে ঘুষ গাছ নিয়ে আসছে, কিন্তু আমরা এবার ভিজবো না, কারণ পানিটা প্রচুর ঠান্ডা।
প্লাস সমস্যা হচ্ছে গলা ব্যথা এসেই এখন শীতকাল আসতেছে, একটু সেফে থাকা দরকার, যেহেতু আমি এমনি আগে থেকে অসুস্থ। তো ওইরকম মানুষের মতো এনজয় করলাম না, টুকটাক করলাম আর কি। যে এখানে ওয়াসানাথের ড্রেস চেঞ্জ শেষ, সবার আগে ড্রেস চেঞ্জ করছে ওয়াসানাথ, ভিজাই দিয়েছিলাম আমি। তো আমরা এখন এসে গেছি এখানে খাবো। এখানে খাওয়া দাওয়ার খুব ভালো একটা ব্যবস্থা করেছে। শুধু আমাদের কাজ হচ্ছে আমাদের টিকিট থেকে ওই খাওয়ার কুপনটা সংগ্রহ করা, ওদেরকে দেওয়া, বাস আমরা তো খেতে পারবো। খেতে বসে গেছি, ক্ষুধাও লাগছে অনেক। আর যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, এদিকে একটু ঝাড়ঝামেলাতে ছিলাম ওয়াসানাথকে সহ, তো ওই সময় ভিডিও করা হয়নি। তো আমরা খাওয়া দাওয়া সেরে এখন একটু আসছি পুলের কাছে। ওরকম ভিজার কোনো প্ল্যান নেই, কারণ পানি প্রচুর ঠান্ডা আর আবহাওয়াটাও অনেক কুল। সমস্যা হতে পারে, যেহেতু এমনিতে অসুস্থ, ডান থেকে বাম হলে অসুস্থ হয়ে যায়। এমনি গলা ব্যথা নিয়ে আসছে একটা মুসিবতে। তো এমনি টুকিটাকি সবার ফটোশ্যুট হয়েছে, চলছে। আমিও এখানে কিছু ফটোশ্যুট করছি। এখানে একটা বড় কচ্ছপ আছে, আমরা এটাতে বসে অনেকগুলো ছবি টবি তুলছি। বাট এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, এই যে মানে পুলের মাঝখানে যে একটা হোয়াইট কালারের বর্ডার দেখা যাচ্ছে, এটা মূলত দেওয়া হচ্ছে এক পাশ ছেলেদের জন্য আর এক পাশ মেয়েদের জন্য। এমনি এখানে একটু শৃঙ্খলা একটা ব্যাপার হয়, কারণ যেহেতু এখানে সবাই ভিজে একটু ডান্স করে, মজা করে ভেজা শরীরে। বাট তারপরও ওরা যে ব্যবস্থাটা রাখছে আমার কাছে ভালো লেগেছে, যে একসাথে মিক্স হইল না, জিনিসটা ভালো। আর যে আমরা যখন গেছি তখন ওরকম মেয়ে ছেলে এত ঢলাঢলি ছিল না, এত বেশি ছিল না, যা ছিল খুব কম। আর এখনও মানুষ খুব কম, কারণ হচ্ছে সবাই এখনও খাওয়া দাওয়ার ওদিকে কমপ্লিট করে আসতে পারেনি। পরে আর একটু মানে এখানে ভিড় হবে, তো তার আগে আমরা একটু এখানে মজা করে নিলাম, আর কিছু না। আর ওয়াসানাথকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়ে আসছি, ওয়াসানাথ আমার কাছে আছে। তো আমি এখানে একটু আসলাম, এখানে সবাই ডান্স করতেছে, মজা করতেছে। ভিডিও করছিস তো? ভিডিও আপনি একটু বসে আপনি হয় তানারা হারি না ডল লাগে কাজ না
যার জন্য ওদিকে যাচ্ছে না, একটু ভয় পাচ্ছে। আর আমরা এখানে ওকে নিয়ে অতটা বেশি আসা হয় না, যেহেতু সাঁতার পারে না, ও একটু ট্রাই করছে। এর জন্য এখানে ডলফিন এর মতো সাঁতার কাটার চেষ্টা করতেছে, পুরো একটা ডলফিনের মতো লাগতেছে, তাই না? এই আর কি, তো ও পারে না, যার জন্য সমস্যা। ও যতটুকু পারতেছে ছোটো মানুষ ডিস্টার্ব করতেছে। বাট আশেপাশে আমার ভাইয়ের চেয়ে ছোটো বয়সীও আছে না, তো যেটা একটু বড়, মানে দেখলাম ওরা আস্তে আস্তে এখানে একটু অভ্যস্ত হয়ে গেছে বাচ্চারা, মানে অনেক ফ্রিলি অনেক ফ্রেন্ডলি এখানে আছে, ভয় পাচ্ছে না, মজা করতেছে, উল্লাস করতেছে। ভালো লাগছে জিনিসটা আমার। নীলটা কিন্তু সহজ বেশি না দাঁড়ি হাড়ি নামে అంటే చాయ్యనతో కనిపించలే అమరా సాయి బతులు వస్తానే ఏ హానికి గాలి వచ్చే మంచి నీకు
তো লিকুইডে নিচে না থাকতে না হাতে তো এটা দিয়ে করতে পারে না কোথাও আলামিন এই মেরা আচ্ছা শিখে দিলে না আলামিন এই পা উপর দিকে নামনে ভাই এনে ভাই এনে পা উপর দিকে ভাই এই আঙ্কেল কি বলছেন নেই পা উপর দিকে দাও এই মেরা পা উপর দিকে দাও এনে ভাই বইও বইও বড় ডাল গেছে না না হারবে দেলান দাও দেখান দে হুদ হুদ এই দেলান দাও এই সাপ করো এতে ছোট তো ময়না ভাল మంచిలారు నా పుషోగేలే హతా హాత్ বলো ছিলাম তো এখন আমরা যা ভিজেছি টুকটাক আমরা এখন ড্রেস চেঞ্জ করে ফেলেছি এখন এখানে বসে আছি এখানে থাকবো এখানে ওরা পিকনিকের সভাপতি যারা আছে আর কি ম্যানেজমেন্টের দায়িত্বে তারা এখন কিছু বক্তৃতা দিবে কিছু কথা বলবে আর এখানে র্যাফেল ড্রয়ের ইয়ে আছে এখন আমরা কুপনগুলো জমা দিয়ে তাদের এখানটা করতেছি ওখানে সবাই আছে ওয়েট করতেছে বক্তৃতা হবে র্যাফেল ড্র হবে এক্সেট্রা সব কিছু হবে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়েছে আর এখন এদিকে ব্যবস্থা করা হচ্ছে এখন কফি আর পপকর্নের বিকেল হইতে যেতেছে অনেকটা ওরা অনুষ্ঠান মোটামুটি শুরু করে দিয়েছে তো আমরা এখন এখানে বসে থাকবো কিছুক্ষণ আর কি করার এই যে আমার একটা বড় ভাইয়া আমরা এখানে আসছি সবাই বসে একসাথে আর ওয়াসনাথকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন রেস্টে আছে আর আমরা এখানে এগুলো দেখতেছি শুনতেছি গল্প করতেছি কফি খাবো তারপর হচ্ছে পপকর্ন খাবো এই আর কি আর এখানে কিছু পাবলিক এখনও পানিতে ভিজতেছে আমি জানি না প্রায় প্রচুর ঠান্ডা লাগতেছে অনেক বিকেল হয়ে গেছে এগুলো এখনও পানিতে দেখি ঠান্ডা নাই নাকি আর এখানে সবাই সিরিয়াল ধরছে কফি আর পপকর্নের জন্য টোকেন দিয়ে আমরা অলরেডি নিয়ে এসেছি আর আমাদের খাওয়া চলতেছে এখন আর জুতা ঢুকেন না বসি দেখতে দেখ প্রায় সন্ধ্যা হয়ে আসছে সূর্য ডুবো অবস্থা ওয়াসনা তো ঘুম থেকে উঠে গেছে আমাদের নাস্তা পানিও কমপ্লিট ও এখন একটু খেলবে কিছুক্ষণ ওকে আমি এখন কিছুক্ষণের জন্য নামিয়ে দিব তারপর খেলাধুলা হলে ওকে আবার একটু নার্সিংহোমে নিয়ে গিয়ে একটু খাওয়াতে হবে ছোটো মানুষ বেচারা ও এতটুকু করতেছে যে আলহামদুলিল্লাহ কারণ বাচ্চারা এতটা বেকআপ দেয় না ওরা ছোটো মানুষ টায়ার্ড হয়ে যায় বাট ওয়াসনাথ বাইরে গেলে ঝামেলা করে না ওর একটাই সমস্যা ও হচ্ছে ঘুমাবে কিছুক্ষণ পর ও শুধু ঘুমাবে ঘুমটা চাইতে হবে ঠিকঠাক আর কোলে থাকলে তো বাচ্চারা এমনি একটু বেশি ঘুম যায় ওর ওই সেম অবস্থা আর কি দুষ্টুমি করতে চায় খালি কিন্তু ওটা অ্যাডজাস্টেবল না আর ও এখনও পুরোপুরি হাঁটতে পারার জন্য কিছু করতে গেলে খালি ঠাস ঠুস করে যায় আমি যেতে জুতা কই তোর ব্যাগে মনো এ দিতে জুতা লাগা
আসলাম। Tausum. 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 What's the name of it? বেশিক্ষণ থাকতো না, 1 ঘন্টা থাকতো। এমনিতে সন্ধ্যার পরে বেশিক্ষণ থাকে না, একেগুলি 6টার পরে বন্ধ করে দেয়, আগে খোলা রাখতো। এই যে সে বিকাল থেকে বসে আছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর ভালো লাগতেছে না। এখন মাগরিব আজান দিবে, তো এখানে একটা শপ আছে, আমরা শপটাতে একটু ঘুরে দেখতেছি। এখানে তেমন কিছু না, জাস্ট যারা ভিজে ইমার্জেন্সি যদি ড্রেস নিয়ে কোনো সমস্যা হয় তাহলে যাতে কোনো সমস্যা না হয়, ওই সমস্যাটা সলভ করার জন্য ওদের এই ব্যবস্থা আর কি। তো আমরা আসলাম এখানে একটু ঘুরতে, ঘুরে টুরে দেখতে। এখানে বাচ্চাদের আচার চকলেটেরও ব্যবস্থা করা আছে। তো আমাদের ঘোরা শেষ, এখন বের হয়ে যাব। এখানে তেমন কিছু নেই দেখার মতো, জাস্ট সুন্দর করে একটা শপ বসাইছে, এইটুকুই। তবে ভালো, এটা আমাদের জন্য এখন কিছু না হলেও কিছু কিছু সময় এই শপটার ইম্পর্টেন্স খুব বেড়ে যায়, এটার জন্য এটা খুব ভালো। তো আমরা এখন চলে যাব সিটে, ঘোরা হয়ে গেছে, শপটা ঘোরার ইচ্ছা ছিল, ঘুরে আসলাম এই আর কি। বসতে বসতে কোমর টোমর ব্যথা হয়ে গেছে। 10 ইঞ্চি টর্নেডো 22তম নাকি 22তম রেভেল ড্রপ উপর করবে তানিশা আজিম নাকি এই টিকিটটা আমি বিক্রি করছিলাম, এটা আমার কাউন্টার। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন রাইফেলডোর কিছু অংশ মানে একটু গান বাজনা হচ্ছে, দেন একটু রাইফেলডোর কয়েকটা বলতেছে, দেন আবার গান বাজনা, দেন হচ্ছে যাতে মানুষ বোর না হয় এই জন্য আর কি। ফাঁকে ফাঁকে রাইফেলডোর বলে 25 থেকে দিচ্ছে। তবে আমাদের লাকটা খুব খারাপ, আমাদের একটা লটারিও হয়নি একটা, তো আমরা আসিনি। তো যাই হোক, এটা হচ্ছে কোপাল, হলে হবে না হলে নেই, এখানে তো আমরা এসবের জন্য আসিনি, আমরা আসছি মজা করতে। সো আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করছি। হাসানা তো মজা করতেছে, ও আছে খেলাধুলা নিয়ে ব্যস্ত, বেশি একটা ঝাঁঝামেলা করে না। ভাগ্য এমন একটা জিনিস, পুরস্কার হাততালি তোমার জন্য, এটা পুরস্কার দেওয়া হবে না, এই সময় হাততালির মধ্যে না অনেক কিছু পুরস্কার, এটা একটা নতুন আসছে, এবার আসছে 16তম পুরস্কার। আমো আস্তে ডাবল 48 15তম এসে ডাবল 48 448 448 ডাবল 48 কেউ নাই, এটা ফেলে দিব, বাদ বাদ
448 448 নাই আছে আছে জিরো ডাবল করে যদি সবার লাস্টে ভালো জাতক প্রায় নিশি যে আছে কালো
আমাদের ডিনার চলে আসছে। তো এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজতেছে। অনুষ্ঠান আর বেশিক্ষণ নাই, শেষ হয়ে যাবে। তো আমরা সবাই আমাদের খাওয়ার কালেকশন করে নিয়েছি। এখন আর কোনো কাজ নেই, জাস্ট অনুষ্ঠান শেষ হবে, বাসায় যাবো, কবজি ডুবাই খাবো, দেন ঘুমাবো। শরীরটা অনেক টায়ার্ড। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন, ওয়াসানাতের জন্য দোয়া করবেন। আর আমরা হচ্ছে আপনাদের মধ্যে নতুন, আপনাদের সাপোর্টে আজ এতটুকু আসছি। আর আশা আছে ভবিষ্যতেও আপনাদের সাপোর্টে আরও অনেক দূর যাওয়ার। তো আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন, কেমন ভিডিও চাই জানাবেন। আর আপনারা যদি সাথে থাকেন উৎসাহিত হব, পরবর্তীতে ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু ব্লগ শেয়ার করতে পারবো। তো পরিশেষে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সম্পূর্ণ দেখার জন্য। আর আবারও বলছি, আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ওয়াসানাতের জন্য দোয়া করবেন। আপনাদের কাছ থেকে আর কিছু চাওয়ার নেই, ভবিষ্যতে যাতে আরও একটু ভালো জায়গায় যেতে পারি, এটুকুই চাওয়া। আপনাদের কাছে দোয়া প্রার্থী। আর আমরাও আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এতটুকুই পর্যন্ত, কারণ ওয়াসানাত অনেক ডিস্টার্ব করতেছে। আর আমরা ডিনারটাও পেয়ে গিয়েছি। তো এখানে আর বসে থেকে লাভ নেই, অনেক শরীর টায়ার্ড। সেই সকালে বের হয়েছি, এখন আমরা বাসায় চলে যাব। তো আমরা আরও কিছুক্ষণ থাকবে, আমি, তানিয়া, ওয়াসানাত, আমরা আর আমার বোন আরেকটা। তো আমরা সব এখন বাসায় চলে যাব, কারণ শরীরটা খুব টায়ার্ড লাগতেছে। ওরা পরে আসবে। আর এখানে সামান্য একটু সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমার বোনের জামাই চলে যাওয়ার কথা আজকে রাত 12:30টায়। তো এখন একটু যে সমস্যার কারণে, ধর্মঘট, এসব হরতাল, এসবের কারণে ওর যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। তো ওর সোমবার থেকে পরীক্ষা, এটা নিয়ে ও একটু টেনশনে আছে। তো ওরটাও মন খারাপ হয়ে গিয়েছে। তো এখন বাসায় চলে যাব, আমরা পরে আসবে। তো আজকে ব্লগটা এতটুকু পর্যন্ত। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন, সবাই সেফে থাকবেন। এতটুকু। যে আমরা এখন ভিতর থেকে একেবারে বের হয়ে গিয়েছি। তো আমরা এখানে অপেক্ষা করতেছি আমরা ভিতরে, কারণ এসব পোটলা পাটলি নিয়ে এখন বাসায় যেতে হবে। গাড়ির জন্য গেছে, এখানে ভিতরে একটু গাড়ির সমস্যা। আর আমরা আগে চলে যাচ্ছি, ভালোই হচ্ছে, কারণ সব মানুষগুলো যখন একসাথে বেরো তখন গাড়ির খুব সমস্যা হয়ে যাবে। তো আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি। লাস্ট এগেন, বাই বাই।